ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, কি করে তোমরা, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? হে মানব, কিসে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করলো বলো? কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? সেই বাহের মায়ের এখনো আছে। ওই বাহারে মায়ের পাশে একটা মূর্তির মতো দেখবেন পাথর। ওই পাথরটাই হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তার পাথরের মতো বানায়া এখনো কোটি কোটি মানুষ আল্লাহ দেখায় দিয়া বলে, দেখো আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সনাতন ধর্মের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, এই জন্য তারা সরস্বতীর পূজা করে। সাপে যাতে না কামড়ায় সেই জন্য মনসার পূজা করে। যৌবন যাতে ঠিক থাকে সেই জন্য তারা শিবের পূজা করে। নিরাপত্তা যেন সুন্দর হয় সেই জন্য লোকনাথের পূজা করে। আর যদি শত্রু থেকে বাঁচতে চায় সেই জন্য মা দুর্গার পূজা করে। এরপরে আরো বহু পূজা তাদের আছে, গণেশের পূজা করে। এরপরে আপনার কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে। যাতে ঘরের মধ্যে বরকত হয় সেই জন্য লক্ষ্মী পূজা করে। কথা বল না কেন? করে না? এটা ওনার ধর্মের বিষয়, এটা আমার, আমি কটাক্ষ করতেছি, বোঝার জন্য করতেছি। এইরকম দেবতা হতে 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 একটা না, দুইটা না, তিনটা না, 33 কোটি দেবতা হইছে। কত কোটি? 33 কোটি। সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 100 কোটি প্লাস। 100 কোটি প্লাস। তাহলে 33 কোটি যদি দেবতা হয়, তাহলে এক এক দেবতায় বান্দা পাইল কয়টা? জনে বলে অঙ্ক যদি আমি ভুল না করে ফেলি তাহলে ঠিক আছে। আমি কটাক্ষ করতেছি, তাদের বিশ্বাস করবে বাহারে মায়াত বানাইলেন আমার আল্লাহ। কথা বলেন এখন আছে না? আছে। কথা বলেন আছে? আছে। আল্লাহ আসেনি? আছে। কয়জন? একজন। ধরে বলেন একজন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। চিৎকার করে ধরে বলেন আল্লাহু আকবার। ভালো করে শুনে যাবেন আপনারা, বাহারে মায়ের দিয়ে আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন এখনো বাহারে মায়ের কাছে। লূত আলাইহিস সালামের স্ত্রী সেই মূর্তি পাথর বানিয়ে দিলেন আল্লাহ, এখনো আছে। হাজার হাজার বছর ধরে এখনো আছে। আল্লাহ যে আছে এটা তার বাস্তব প্রমাণ। ঠিক কি না? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাঁথতেছিলেন, অনেক উঁচু হয়ে গেল, আর লাগল পান্না। সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাম একটা পাথর নিয়ে আসলেন। পাথরের উপরে পা রেখে ইব্রাহিম পাথর গাঁথে অটোমেটিক সেটা লিফট হয়ে গেল, উপরে যায় নিচে আসে। পাথরের মধ্যে পায়ের দাগ বসে গেল। এখনো হাসি পায়ের দাগ আলা পাথর কাবা শরীফে মাকামে ইব্রাহিমে আছে। তাহলে বলেন আল্লাহ কয়জন? একসাথে জোরে বলেন কয়জন? যদি আল্লাহ, ভগবান, দেবতা, যাই পদ দুজন হইত বা একাধিক হইত,
আজকে এই মাসের কয় তারিখ চলে? 30 তারিখ। এখন শীত আসার কথা না? জি। বৃষ্টি তো এখন আসার কথা না। জি। তা আমাদের এখানে সাথী ধরা লাগবে। বৃষ্টির ভগবান যদি আলাদা হতো, বৃষ্টির দেবতা যদি আলাদা হতো, আর শীতের দেবতা যদি আলাদা হইতো, তাহলে আজকে দুই দেবতার মধ্যে মারামারি লাগতো। শীতের দেবতা বলতে পারে, বেটা তুই বৃষ্টি দেবি কেন? এখন তো নভেম্বরের শেষ, শীত আসার কথা, শীত বাদ দিয়ে বৃষ্টি হবে না। আমি শীতের দেবতা শীত দিব, তুই শীতের দিনে বৃষ্টি কেন দিবি? তুই গ্রীষ্মকালে চলে যা। কি কথা বলতে? দুই দেবতার ভিতরে মারামারি বলেন আল্লাহ কয়জন? শীতের দিনে যিনি বৃষ্টি দেন, কেন দিছে উনি ভালো জানে। ঠিক কিনা? উনি ভালো জানে কেন দিছে, উনি জানেন। হাজার হাজার কোটি কোটি পানি উনি দেন, আবার এই পানি চলে যায়। যদি দেবতা 33 কোটি হইতো রে, দেবতায় মারামারি কইরা দেবতায় মারামারি করে শেষ হয়ে যাইতো, বান্দার মারামারি করা লাগতো না, দেবতারা বিধি করে শেষ হয়ে যাইতো। এই জন্য আল্লাহ ডাকতে হাবিব উম্মতকে জানাই দেন, লা শারীকা লাহ, আমি রবের কোনো শরীক নাই, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আমি আল্লাহ এক এক এক। চিৎকার করে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আঞ্জেলে নিয়কশ তুমি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বুঝতে অসুবিধা? হাজিরিন খুব মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিমের সেই পায়ে পাথরের দাগ মাকাম ইব্রাহিম এখনো আছে, তাহলে বুঝে যান আল্লাহ। নবীজি মেরাজে যাবে, বাইতুল আকসা নামাজ হয়ে গেল, সব নবীরা নামাজ পড়লেন, নামাজ পড়ে পরে নবীজি বের হলেন। ঠিক এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, পাথর রে, কেন তুমি আমার সালাম দাও? পাথর বলল, 1400 বছর ধরে আপনার অপেক্ষায় বাইতুল আকসার পাশে আমি দাঁড়িয়ে আছি, আমি শুনছি আপনি আসবেন আর মেরাজ হবে, এইখান থেকে আপনি উরুস করবেন, বরাকের পিঠে চড়বেন। প্রিয় নবী গো, আপনার একটু কদমের ধুলির আশা আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো। একসাথে বলা যাবে কি আর রাসূলুল্লাহ? বলে নবী হক না বেহক?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর ধরে পাথর নবীর অপেক্ষায় দাঁড়ানো। নবীজি বলেন, পাথর কি চান? পাথর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রাখবেন। কদমের একটু ধুলির আশা আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো। না হয় না, আরো জোরে বলেন। আমি যে বলেন আবেদন মঞ্জুর। আল্লাহ তুমি পাথরে কদম রাখলেন। আল্লাহ ডাকতে বলেন, পাথর রে নরম হয়ে যাও। সাথে সাথে পাথর নরম হয়ে গেল। আল্লাহর হাবিবের কদম মুবারকের সাপ, বাম পায়ের সাপ, বাম পায়ে নবীজি বড়াকে চড়বে, বাম পায়ের সাপ পাথরের মধ্যে লেগে গেল। এখনো বাইতুল আকসাতে সেই পাথর আছে, সেই পাথরে কোনো ঘাম লাগাইতে হয় না, আতর দিতে হয় না। 1450 বছর ধরে ওই পাথর থেকে এখনো জান্নাতের ঘেরান আসে, ঘেরান আসে, ঘেরান আসে, ঘেরান আসে। একসাথে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিনের লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। সেই পাথরে এখনো পাথরে দাগ এখনো 1450 বছর পর্যন্ত ঘ্রাণ আসে। পৃথিবীর এমন কোন আতর নাই সেই ঘ্রাণের সাথে অ্যাডজাস্ট হবে, একত্রিত হবে। বলে বলেন আল্লাহ আছে, আজকে হয়ে গেল না, ধরে বলেন আছে। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। খুবই মনোযোগের সাথে কথা শুনবেন, রাত বেশি হয়ে যাবে, আমি বাড়াবো না, 12টার ভিতরে ক্লোজ। খুব মনোযোগ দেন, কথা ইম্পর্টেন্ট। যদি এখনো আল্লাহ আছে আপনি বুঝতে চান, তাহলে উহুদে চলে যাবেন। উহুদ নবী বলতেন, উহুদ আমাকে ভালোবাসে, আমি নবী উহুদে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। উম্মতারা জান্নাতের দরজার সাথে উহুদকে আল্লাহ বসায় রাখবে। সুবহানাল্লাহ। উহুদের যে ফাঁকা জায়গাতে নবীজি বিশ্রাম করেছিলেন, দপ্তর মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে দিনে গেলে পাবেন না, রাত্রিবেলা যাবেন। এখনো ওইখান থেকে শুধু হাল আসে। আমি নিজে এই বছর হজে আমি একা না, সিলেটের খাজা গুরুপুরের সঙ্গে আমি হজে গেলাম, জালালাবাদী সাহেবের সঙ্গে। মদিনার থেকে ফিরে চলে আসবো হাজি শেষ করে। বাড়ি আসার সময় 2 দিন আগে আমার মন শুধু বারবার কাঁদে, উহুদে একবার আমি যাব। তো খাজাকে বললাম, ভাই যাবো, রাত্রিবেলা চলেন একটাবার যাই। সিলেটের আরো কয়েকজন আলেম আমার সহ আমরা গেলাম। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী,
আমি যখন উহুদের ওই ফাঁকা জায়গা রাত্রিবেলা গিয়েছি, রাত্রিবেলা যখন ওই ফাঁকা জায়গাতে গেলাম, শুধু বাতাসে সুঘ্রাণ ভেসে ভেসে আসতে লাগলো, সুঘ্রাণ ভেসে ভেসে আসতে লাগলো। ঠিক একই সুঘ্রাণ বাইতুল আকসাতে নবীজির যে কদম মোবারকের ছাপ, উহুদের যে সুঘ্রাণ, বাইতুল আকসাতে একই রকম সুঘ্রাণ। উহুদের ওইখানে সিমেন্টে একটু বুঝিয়ে রেখে না ঢেকে রাখা হয়েছে, যাতে ভিতরে কেউ যেতে না পারে। জানালার মতো ছোট্ট একটু কাটা আছে। আমরা রাত্রিবেলা এখানে উঠে মাথা ভিতরে ঢুকে লক্ষ্য করলাম, হোমনাবাসী যেখানে আল্লাহর হাবিব বিশ্রাম করেছিলেন, ওইখান থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো। আমরা কয়েক ঘন্টা ওইখানে বসা ছিলাম, এশা পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, ফিরে চলে আসলাম মদিনার থেকে। আল্লাহর দরবারে মনে রাখতি মিনতিগুলি জানাইলাম। এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোন শ্রেষ্ঠ আতর ওই সুঘ্রাণের কাছে কিছুই হবে না। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। 1450 বছর পরও আমার নবীর মুজিজা দুনিয়াতে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন নবী হক না বেহক? আল্লাহ কয়জন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে দেন, একসঙ্গে কিছু সময় আল্লাহ জিকির করে আল্লাহ 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 আল্লাহ। তোমরা যদি যাও রে মদিনা
আল্লাহ 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 সে গো আল্লাহ প্রেমের কারা প্রেমের জৌরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের জৌরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বান্দাগিনা তো জাতি হইল না তোর প্রেম পীড়িতে আবার শেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দৌড়ে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দৌড়ে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোবার দিন হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দৌড়ে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ সেই বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বুঝাইলাম হযরত ইউনূস আলাইহিস সালাম মনটা বেজার করে রওনা দিচ্ছে আকাশে মেঘ জমে গেল প্রচন্ড মেঘ একেবারে কালো হয়ে গেল এমন কালো হয়ে গেল নিনোয়াবাসী দৃশ্য দেখে নিনোয়ার ভিতরে একজন ধর্মগুরু ছিলেন একজন আলেম ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালামের ধর্মের উপরে খুবই মুরব্বী আলেম সব নিনোয়াবাসী দৌড়ায় যা বলতে যে হুজুর নবী ইউনূস তো মন বেজার করে চলে গেছে বদদুয়া করার কারণে আল্লাহর আকাশে মেঘ জমে গেল গো প্রচন্ড মেঘ এত পরিমাণে কালো গজব মনে হয় আমাদের উপরে নেমে আসবে কি করা যায় খোদার গজব থেকে এখন কেমনে বাঁচি বলো ওই আলেম পরামর্শ দিয়ে বললো যদি বাঁচতে চাও তাহলে সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে তোমরা সবাই আল্লাহর দরবারে কাঁদতে থাকো তওবা করতে থাকো আমাদের দেশে যখন বৃষ্টি না হয় একেবারে অনাবৃষ্টি হয় বুঝবেন তখন খোদা গজব এসে গেছে ওই বৃষ্টি যদি আপনাকে নামাইতে হয় তাহলে এলাকার সব মানুষ বাড়িঘর রেখে দিয়ে মাঠের মধ্যে যে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে কেউ যাবে না
কেউ যাবে না। সালাতুল ইস্তিসকা এইভাবে ঠিক হয় না। এখানে আব্দুল করে অন্য আব্দুল করে শয়তান আসে দূর সব চিন্তা। ওই অঞ্চলে কেউ থাকতে পারবে না, বাচ্চা কাচ্চা সব নিয়ে যেত। নিনুয়াবাসী সবাই মিলে মাঠের মধ্যে যাইয়া খোদার দরবারে করুণ সুরে কাঁদতে লাগলো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। নবী ইউনূস মোহন বাজার করে চলে গেছে, আল্লাহ আমরা ভুল করছি, তোমার আর অস্বীকার করবো না মালিক, আমরা মাপ চাইতেছি, গজব দিয়ে আপনারে ধ্বংস করে দিও না আল্লাহ, আল্লাহ আমাদের মাফ করে দাও। অনুনয় বিনয় করে সবাই মিলে একসাথে কাঁদতেছে। যখন কান্নাকাটি করলো, আল্লাহর আকাশ থেকে গজব চলে গেল। বলেন আল্লাহ আছে। আল্লাহকে পরিপূর্ণ ঈমান, আল্লাহকে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? কাজী নজরুলের কবিতা, আল্লাহকে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহকে পরিপূর্ণ ঈমানদার যদি পাওয়া যাইত, তাহলে সুদের কারবারি চলতো না, ঘুষের কারবারি দেশে হইতো না, জমি জমা নিয়ে মারামারি হতো না, অন্যের জমি কাইলে খাইত না, অন্যের টাকা মেরে দিত না। কথা কর না কেন? আমাদের দেশে বিচার সালিশের চোখ টিভি দিয়ে করে। দুনিয়াতে যারা অন্যায় বিচার করবে, হাসরের মাঠে তাদের হাসর নাসর হবে ফিরআউন নমরুদ হামান কারুনের সাথে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, হাসরের মাঠে তাদের হাসর হবে হযরত ওমরের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। মালিক কোরআনে বলতেছে, আমি হুকুম প্রদান করছি, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। হযরত ইউনূস মন বেদর করে সমুদ্রের পাড়ে চলে আসছে, জাহাজে উঠেছে, এই দেশে আর থাকবো না, সমুদ্র পার দিয়ে চলে যাবে ওমান সাগর। ওমান সাগরে নিনুয়া, ওমান সাগরে সেই সালানা বন্দর এখনো আছে। তিনি উঠে গেলেন জাহাজে, জাহাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনূস আমার হুকুম ছাড়াই তুমি বেজার হয়ে চলে গেলা, যেহেতু হুকুম ছাড়া গেলা, আজকে শাস্তি পেতেই হবে। বুঝছেন? নবীদেরকে আল্লাহ ছেড়ে যাবে, কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? পিছিয়ে ভাই না, একটু বসা যাবে না ইনশাল্লাহ? হাত নামান। এই যে আমরা এই যে মাটির উপরে আজকে বসে আছেন না, আমি যদি আজকে মারা যাই, কালকে সন্ধ্যার আগেই তো আমার দাফনটা হবে। বৃষ্টি হলেও তো বাবা কবরই দেওয়া হবে, প্রচন্ড বৃষ্টি, পানি কাদার ভিতরে ওইভাবেই ঠেলে দেওয়া, কাউকে ছাড়া হবে। ডক্টর ইউনূস যদি মরে যায়, আর যদি বৃষ্টিও না, ও মাটির ভিতরে হামলে দিয়ে খাতির করে না। প্রধান উপদেষ্টা শেষ, এত কবরের পাশে কেউ যাইতো না। বাংলাদেশের বড় বড় ধনী মরে গেছে না, বসুন্ধরা, যমুনা, বেক্সিমকো, আর কত কত দিয়ে আছে। বেক্সিমকো মরে নেই, মরসুম নাকি জেলখানা দিচ্ছে না। দরবেশ দরবেশ দরবেশের কোন না, দরবেশের তো বেক্সিমকো না। হ্যাঁ, দাঁড়িয়ে গেলে আমি একটা জীবন জ্ঞান গঠন করবো যে দুটি গর্ব লাগতে হবে। কি কথা বলেন? ও তো আমার দরকার। শোনেন, মানুষের মধ্যে বেঁচে থাকতে হবে।
এই কাজ মানুষের করতে যে আমি মানুষের মধ্যে বেঁচে থাকি, আমি মরে যাবো কিন্তু মানুষ আমাকে বাঁচিয়ে রাখতে, ঠিক কিনা? এই কাজ করতে আমাদের দেশের রাজনীতিবিদরা তো অনেক সময় বুঝে না, ক্ষমতা পাইনি ভাবে এটি মনে আমার জীবন নেবার কখনো আল্লাহ নবীদেরকে ছেড়ে দেন নাই, এই রুশ তুমি আমার হুকুম ছাড়াই আসছো, আজকে তোমার শাস্তি দিতেছি। আল্লাহ সমুদ্রের মাঝখানে ডাক দিয়ে আমার রুশটা তুই ধরবি, ধরবি কিন্তু হজম করবি না। সুবহানাল্লাহ, ধরবি কিন্তু হজম কিন্তু করবি না। এই মাসে ডাক দিচ্ছে, ওর সাথে আরো বড় আরেকটা মাসে তুই ওই মাসে খাবি কিন্তু হজম করবি না। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আল্লাহ শাস্তি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি রাজত্ব দে, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে নিয়ে যায়। ইজ্জত ওয়ালা মানে ইজ্জত ছিনিয়ে নিয়ে যায়। মালিক কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। পৃথিবীতে কোনো রাজা বাদশা আমির না, কারণ কি রাজত্ব চিরদিন হয়েছে? না। কোনো প্রমাণ আছে? না। কোনো প্রমাণ, এত প্রমাণ থাকার পরেও আমরা বুঝতে চেষ্টা করি। আমাদের কাজ হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা। মানুষের মাঝে কি থাকা? বেঁচে থাকা। রাজনীতির অর্থই হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা, মরে যাওয়া না। মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে থাকার নাম হচ্ছে রাজনীতি। যে মানুষের জন্য রাজনীতি করে সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, বহুদিন বেঁচে থাকে। সে মরে যায় কিন্তু সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ঠিক কথা ঠিক কিনা? মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তো মনে করবে হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজের ভিতরে চড়ছে, জাহাজের মধ্যে চড়ার পরে তুফান শুরু হয়ে গেল। প্রচন্ড তুফানে জাহাজ ডুবু 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 ডুবু। জাহাজের যিনি সারে আছে বহুদিন ধরে জাহাজ চালায়, ক্যাপ্টেন রাখবে বলল এই জাহাজ তো ঝড় এই সময় আসার কথা না, কারণ তো ঝড়ের টাইম না। যারা নদীর মতো জাহাজ চালায় দীর্ঘদিনে তারা নদী সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা, সাগর সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা। যারা কৃষি কাজ করে কোন সময় কোন ওষুধ দিতে হবে, পানি দিতে হবে, তারা ওটা জানে। আমরা যদি দায়িত্ব দিয়ে দেয় হুজুর আপনি বিরাট বড় হুজুর বক্তা, ওরা মাঠের দায়িত্ব আপনারা দিলাম, আপনি লোকজন নিয়ে তারপরে মাঠ চাষ করবেন। আমি মাঠ তো এমন চাষা চর্ব, ধানের জায়গা পাট, পাটের জায়গা ধান, সকালের জায়গা বিকেল, ওষুধের জায়গা পানি, পানির জায়গা ওষুধ চলে যাবে, শেষে দেখা যাবে ধানই নাই, ফসলই নাই, শেষ হয়ে গেছে। ওই বিদ্যা তো আমার নয়, কৃষক যেটা বুঝে এটা উনি ভালো বুঝে, আর আমার বিদ্যা আমার কথা। আমার আল্লাহ মেহেরবানি বহু বক্তা আমার আসলে যে আল্লাহর দয়া, আমি হেরে গেছি তো আমি নামাজ পড়ে বেরোচ্ছি, তো একজন বক্তা আসে আমার ধরছে, কে বলেছে আসলে আমার কিছু খাওয়াই চড়ে বলতেছে চলে গেছে আপনার সাথে একটু বলবো। হারের এক কোনায় বসলাম, বলতেছে হুজুর ডোন্ট মাইন্ড, আপনি এক মতের আমি আর এক মতের, একটু ভিন্ন মতের, নাম বলবো না। বলতেছে ভাইজান একটু দয়া করে বলবেন আপনি এত সুন্দর করে কীভাবে কথা বলেন আর মানুষের হৃদয়ের মধ্যে লাগে কারণ কি? আমি বললাম শোনেন, আপনি যেই কথাটা বলবেন সেই আমল আপনার থাকতে হবে। বক্তার আমল যদি না থাকে তাহলে শ্রোতাদের হৃদয়ে আঘাত করে। এই জন্য নবীদেরকে আল্লাহ নিষ্পাপ রাখতো। কেন রাখতো জানেন? নবীরা নিষ্পাপ হওয়ার কারণে ওনাদের দর্শে বসার সাথে সাথে মানুষের হৃদয়ে পরিবর্তন আসে। আমরা আপনাদের কানে আঘাত করি আর নবী আলাইহিস সালাম আমরা কালবে আঘাত করি। ওলি যারা ছিলেন তারা মাহফুজ ছিলেন, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রাখতেন, তাদের কাল স্বচ্ছ ছিল,
একজন প্রকৃত ওলিদের দর্শে বসার সাথে আপনার হৃদয়ের পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। খাজা বাবা আজমিরি একা 90 কোটি মানুষকে কালেমার দিশা দিতে তাহলে বুঝুন তো তার কালবের শক্তি কত ছিল। সুবহানাল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে ভারতের হিন্দুত্ববাদ ইসলাম উগ্র হিন্দুত্ববাদীরা বলতেছে খাজা বাবা আজমিরির মাজারের নিচে বলে তাদের মন্দির ছিল, ওটা ভেঙে ফেলতে হবে। অত বড় খাটা এসে চিন্তা করে না, 14 গোষ্ঠী খাজা বাবার সাথে জীবনে যুদ্ধ করে পারে না। তুই কথা কর না কেন? বা পৃথিবীরাজ 14 গোষ্ঠী নিয়ে যুদ্ধ করে খাজা বাবার সাথে টিকতে পারে না। আর হ্যাঁ তারা 3-4 লাঠি সুতা নিয়ে বাংলা ফেলতেছে। প্রচুর পাগল ছাগল দেশে জন্ম দিচ্ছে। হ্যাঁ ও বুঝেই তোমাদের ভিতরে চামড়া থাকবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হযরতে নূহ আলাইহিস সালাম মাঝি নাম জাহাজের মধ্যে ক্যাপ্টেন ডাক দিয়ে বলতেছে এখন তো ঝড় আসার কথা না, কিন্তু ঝড় আসলো কেন? ক্যাপ্টেনের চিন্তা হলো এই সময় তো ঝড় আসার কথা না, কিন্তু হঠাৎ ঝড় কেন? নিশ্চয় আমার জাহাজের মধ্যে এমন কোন গোলাম আছে যে মনিবের কাছ থেকে অনুমতি না নিয়ে পালাই চলে আসছে। আল্লাহু আকবার। ক্যাপ্টেন ধরা পড়ে গেছে। কেমন কেউ আছে মনিবের কাছ থেকে হুকুম না এনে অনুমতি না নিয়ে পালাই চলে আসছো? এছাড়া আজকে ঝড় আসার কথা না, তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু বাছাই করার পরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইউনূস আলাইহিস সালাম তো জানে আমি আল্লাহর কাছ থেকে না বলি চলে এসেছি, আমার মালিকের সাথে কথা না বলি তো অনুমতি ছাড়া চলে এসেছি। ইউনূস আলাইহিস সালাম আমি ক্যাপ্টেন বলতেছে হুজুর আমি তো আপনাকে চিনি, আপনি তো কোনো মানুষের গোলাম না, তাহলে কেমনি বলেছেন? ক্যাপ্টেন আমার মালিকের সাথে কথা না বলে অনুমতি ছাড়া আমি চলে এসেছি, তুমি আমার জাহাজ থেকে ফেলে দেবো। আল্লাহু আকবার। ক্যাপ্টেন বলতেছে হুজুর আপনাকে জাহাজ থেকে আমি ফেলতে পারবো না, জাহাজ ডুবে যায়। ইউনূস আলাইহিস সালাম কয় না, আমার জন্য জাহাজ ডুবে এতগুলি মানুষের প্রাণ সংখ্যা হতে পারে, আমি নিজেই জাহাজ থেকে নেমে যাচ্ছি, জাহাজের কোনায় দিয়ে ভাব দিবে মাসে চুপচাপ দাঁড়াই দিচ্ছে। আর একসাথে করলাম হযরতে ইউনূস জাহাজের পাশে দাঁড়াইয়া সাগরের মধ্যে যখন ঝাঁপ দেয়, আল্লাহ বলেন মাছ এখন নিয়ে যাও। বিরাট বড় মাছ হা করলো হযরত ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটের মধ্যে চলে গেলেন। চিন্তা করেন তখন ইউনূস তো আমাদের মতো 3.5 হাত ছিলেন না, মিনিমাম 30-35 হাত লম্বা। আল্লাহু আকবার। এত বড় লম্বা একজন মানুষের গিলে খেয়ে ফেললো একটা মাছ, তাহলে মাছটা কত বড় হবে? সেই মাছের খাওয়ার জন্য আমার আল্লাহ বললেন আর একটা মাছের দাওয়াত দিছে, তুমি আসো ওই মাছের তুমি খাবা। ইউনূস আলাইহিস সালামকে যে মাছে গিলে ফেললো সেই মাছের আরো বড় একটা মাছে গিলে ফেললো। আল্লাহু আকবার। সাগরের ভিতরে একটা তিমি আছে, নীল তিমি বলা হয়। প্রত্যেক দিন 110 মণ খাবার নীল তিমি খায়। 110 মণ করে হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমিরে প্রত্যেক দিন পেট ভরে যিনি খাওয়ান, এক বাক্যে বলেন তো সেই মালিকের নাম কে? এত তিমির আল্লাহ খাওয়ায়, কিন্তু কোন জাতিসংঘ নাই, তিমি মাছের কোনো খাদ্য অধিদপ্তর নাই, কোনো খাদ্য গুদাম নাই, ব্যাংকের অ্যাকাউন্ট সিস্টেম নাই, কোনো কিছুই নাই। তিমি মাছের সমুদ্রের ভিতরে প্রত্যেকদিন 110 মণ করে যিনি খাওয়ান তিনি আল্লাহ। ওই আল্লাহ কিন্তু আমরা খাওয়ায়। এত খাওয়ানোর পরও বান্দা সুদ খায়, ঘুষ খায়। আমার দিকে দেখান, প্রত্যেকদিন
কয় কেজি চালের ভাত খেতে পারবে বলো তো? হাফ কেজি দেন না তো বছরে কয় কেজি হয়? 365 অর্ধেক দেয় 150 কেজি, 175 কেজি। বছরে যদি 175 কেজি হয় তাহলে 60 বছরে কত কেজি খেয়েছেন? আমি একদিন হিসাব করে দিচ্ছি 8 থেকে 8.5 লক্ষ টাকার চাল নিয়ে একজন মানুষের সারা জীবনের খাবার নিয়ে 8 থেকে 8.5 লক্ষ টাকার চাল হলে একজন মানুষের সারা জীবনের খাবার নেই। 60 বছরের জীবনে হিসাব করছে 8.5 লক্ষ সারা পৃথিবীতে মানুষ 800 কোটি। 800 কোটি যদি মানুষ হয় তাহলে কুত্তা আছে কতগুলি কুত্তা হবে? ধরেন এই 50 লক্ষ কুত্তা আছে, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি কুত্তা। 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই, 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই। মানুষের জন্য জাতিসংঘ হলো, মানুষের জন্য স্বাস্থ্য অধিদপ্তর হলো, মানুষের খাদ্য নিরাপত্তা হলো, জেলায় জেলায় গুদাম হলো, এরপরে কৃষি অধিদপ্তর বাজেট হলো, কোটি কোটি টাকা কৃষি খাতে বাজেট, কোটি কোটি টাকা স্বাস্থ্য খাতে বাজেট, কোটি কোটি টাকা আপনার এই পড়ালেখার খাতে বাজেট, কোটি কোটি টাকা নিরাপত্তার খাতে বাজেট, কোটি 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 টাকা ওষুধের বাজেট। এই যে এত বাজেট হলো, কুত্তার কোনো বাজেট নাই। আচ্ছা বলেন, সারা পৃথিবীর এত সঙ্গ মঙ্গ এত কিছু হলো, কুত্তার কোনো সঙ্গ নাই। আপনারা বলেন পৃথিবীতে 1 কোটি কুত্তা যদি হয়, এই কুত্তা পিলের খাবার খাওয়াই কে? একসাথে ধরে বলেন কে? ও আল্লাহ ওদেরকে যদি খাওয়ায় তা আমারও আল্লাহ খাওয়ায়। ঠিক কথা বলেন। চীনের জনক বলে, চীনের জনক মাও সেতুং, সে গবেষণা করে দেখলো তার চীনে চড়ুই পাখি এই প্রত্যেক বছরে কত হাজার মেট্রিক টন যেন গম খেয়ে ফেলে, চাল ধান খেয়ে ফেলে দেয়। মাও সেতুং চিন্তা করলো তাহলে চড়ুই পাখি রাখা যাবে না, ওকে মেরে ফেলে দাও, এত লক্ষ ধান বেঁচে থাকবে। বুঝতে পারছেন? তো ওরা চড়ুই পাখি মারার জন্য একটা দিন ধার্য করলো, চীনের কোটি কোটি মানুষকে চড়ুই পাখি মারার জন্য উদ্বুদ্ধ করলো, অনুপ্রাণিত করলো যে তোমরা সবাই চড়ুই পাখি মেরে খেয়ে ফেলে দাও, চড়ুই পাখি রাখা যাবে। তো দিন ধার্য করে উৎসব করে তারা চড়ুই পাখি মারে। সারা চীনের কোটি কোটি চড়ুই পাখি একদিনে মেরে সমান করে ফেলে। চড়ুই পাখি নাই, মরে গেল। ধান লাগানো হলো, এই বছরে দুর্ভিক্ষ লেগে গেল, কোনো ধান হলো না, ফসল নষ্ট হয়ে গেল। পরের বছর আবার ধান লাগালো, আবার নষ্ট হলো। পরের বছরে আবার ধান লাগালো, আবার নষ্ট হয়ে গেল। চড়ুই পাখি নাই, ধান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে 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 জোরে। সব প্রাণীদের খাবার কে দেয়? আল্লাহ। চড়ুই পাখি নাই, খাবার নাই। 1 কোটি মানুষ দুর্ভিক্ষে মরে গেল না খেয়ে চীনে, মাও সেতুং না। 1 কোটি মানুষ দুর্ভিক্ষে চীনে খাবার না পেয়ে মরে গেল। দুর্ভিক্ষটা কত কঠিন ছিল আপনি বুঝেছেন? 1 কোটি, 1 কোটি মানুষ শুধু না খেয়ে মরে গেল। দুর্ভিক্ষ কত ভয়াবহ ছিল। পরে গবেষণা করে দেখলো যে চড়ুই পাখি মারাটা ছিল জীবনের সবচেয়ে বড় মূল চিন্তা। কারণ কি? চড়ুই পাখি শুধু ধান খেত না, ধানের পোকাও খেত। এই পোকা না খাওয়ার কারণে পোকার আমদানি বাড়বে। যেমন এখন একটু পুলিশ প্রশাসন দুর্বল হয়ে গেছে, চোরের আমদানি বাড়ছে। কি কথা বলেন? ডাকাতির আমদানি বাড়ছে। 2 দিন আল্লাহ বাঁচাচ্ছে ডাকাতি থেকে। 2 দিন বাঁচেছে। আমার 15 বছরের জীবনে আমি ডাকাতির কবল করি। 2 মাসের ভিতরে 2 দিন আল্লাহ বাঁচাচ্ছে। আজকে আমার এই চ্যানেলে আমার ঢাকা থেকে বাসা থেকে
বাসা ভাড়া চলে ছেলেরা চ্যানেল করতো, পিছিয়ে নিচ্ছি সব শুরু করে দিয়েছি, দিনের ভাবে শুরু করে। চিন্তা করতে পারো, বিল্ডিং থেকে চুরি করে তালা মালা কয়েকটি বুঝে সব চুরি করে দিয়েছিল, মাত্র 2 ঘন্টার ব্যবধানে চুরি করে দিয়েছিল। আমার বসুন্ধরা রিভার্সে 2 দিন কাটে পেয়েছি। প্রশাসন দুর্বল, ডাকাত শক্তিশালী, সব বিড়াল মেরে দেন, ইঁদুরে জলে ঘুমাইতে পারবে না। কি কথা বল না কেন? একটা দুর্বল হলে আরেকটা দুর্বল হবে। শরীর মেরে শেষ করে দিচ্ছে, আপনার সারা চিরে দুর্ভিক্ষ লেগে গেল, একবারে শরীর পাখি মারার পরে পোকামা করে বৃদ্ধি বেড়ে। এই জন্য সবাই দরকার রব্বুল আলামিন। জোরে বল রব্বুল, একসাথে বলে রব্বুল। এর অর্থ হচ্ছে তিনি লালন পালন করে বলা, তিনি একটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা দিয়ে আরেকটা দিয়ে লালন পালন করে। রাষ্ট্র শুধু একজন দিয়ে চলে না, সবাই দিয়ে রাষ্ট্র হয়। এখন যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশ থেকে সুন্নি সব তারাই দেবো আর আমি সব দখল করে নেবো, ও ছাতা তা হবেন না। কি কথা বল না কেন? এগুলো হবেন না। বহু জায়গা দেখা যায় মাজার দরবার এগুলো ভেঙে চলে খান খান করে, কতদিন ধরে ভাঙবেন? ভাঙবেন কতদিন? কতদিন ভাঙবেন? ক্ষমতা একজনের 17 বছর ছিল, স্থায়ী হয় নাই। আপনারা আসবেন, ভাঙতে থাকবেন, আপনাদের তো স্থায়ী হবে না। কি কথা বল না কেন? এগুলি বন্ধ করতে হবে। রাষ্ট্র সবাইকে দিয়ে, রাষ্ট্র সবাইকে দিয়ে, রাষ্ট্র সবাই দিয়ে, সংসদ সবাই দিয়ে। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, শিখ থাকবে, শিয়া থাকবে, সুন্নি থাকবে, জামাত থাকবে, কওমি থাকবে, সব থাকবে। কি কথা বল না কেন? সবাই দিয়ে রাষ্ট্র। রাষ্ট্র কি শুধু একজনকে দিয়ে হবে না, সবাই দিয়ে হবে। পুলিশ থাকবে, আনসার থাকবে, সেনা থাকবে, জিবি থাকবে, সব সেকশন থাকবে, সবাই দিয়ে হবে। তবে হ্যাঁ, এই সেকশনগুলির ভিতরে কিছু দুষ্ট মানুষ সব জায়গায় থাকে, থাকে না ভাই? মসজিদও চুরি হয়, মসজিদও চুরি হয়, মন্দিরেও চুরি হয়। একজন দুর্বল হলে আরেকজনকে ধরে নিয়ে দিতে হবে, মারতে হবে, এগুলি না, এগুলো ঠিক না। রাষ্ট্র সবাইকে দিয়ে, সবাই থাকবে, সবার নিরাপত্তা। আর সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ, আর সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া, সে সবাইকে নিরাপত্তা দেবে। কি কথা বল ঠিক কি না? সবাইকে কি দিবে? নিরাপত্তা দেবে। শেখ মুজিবের এক দরবার ভেঙে চলে খান খান করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। কে মাত্র সেটি কিন্তু উগ্রবাদীটা সেখানে হয় না। একজনের বাড়ি ঘর থেকে কি আপনি গরু ছাগল চুরি করে আনতে পারবেন না? মাল সামানা লুটপাট করে নিয়ে আসতে পারবেন না? কখনই আল্লাহ কোনো বৈধতা দেয় না। দেখলাম সেই দরবারের গরু ছাগল যা আছে সব লুটপাট করে নিয়ে আসছে। আচ্ছা বলেন, ওরা যদি সেই গরু ছাগল যারা লুট করে আসছে তারা যদি গরু খায়, এটা হালাল হবে? হালাল যদি না হয় তো ওই গরুর গোস্ত শুয়োরের গোস্তের ভিতর তফাৎ কি আছে? কি কথা বল না কেন? কোনো তফাৎ আছে? কোনো তফাৎ। এগুলো অন্যায়, এগুলো জুলুমের একটা প্রকার। কেমন কি জুলুম করতে যাবে? এটা সমান অধিকার আছে, সবাই এখানে থাকে। কি উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সেই সমঝদার করুন, সকলে বলে না আমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আরব মাছের বসছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কিছু সময় একটু বেহুশ ছিল, হুশফিরে আসার পরে দেখেন পেটের ভিতরে বেশি। আচ্ছা বলেন তো, অক্সিজেনটা কে দিচ্ছে? মাছ কি সমুদ্রের উপরে না নিচে? খানের ভিতরে কি অক্সিজেন থাকে? মাছের ভিতরে ইউনূস আলাইহিস সালামের অক্সিজেন সাপ্লাই আল্লাহ দিতেছে। ইউনূস আলাইহিস সালাম উঠে দেখে আল্লাহ মাছের পেটের ভিতরে। তখন তিনি চিন্তা করলেন, আমার তো মনিবের হুকুম ছাড়া চলে আসছে। সাথে সাথে তিনি সেজদায় করে দিলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে হযরত ইউনূস আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে যা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। মালিক তুমি ছাড়া আর আমার কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি পবিত্র। সাজদার মধ্যে মাছের পেটের মধ্যে পড়ে গেলেন আর এই জিকির করতে লাগলেন তিনি। এই জিকির আর মাছের পেটের মধ্যে রইল না, এটা আসছে মোল্লার চারপাশে ঘুরতে লাগলো। আল্লাহ নবী সহিহ বুখারীর কিতাবুল আনবিয়ার মধ্যে লেখেন, যদি ইউনূস আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমার মাওলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে রেখে দিয়ে সমুদ্রের গভীরে তারে ঘুরাইতে থাকতো। এই জন্য বিপদে পড়লে অন্যায় করার পরেও ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর দরবারে মাথা নত করে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কি কথা বলেন? আল্লাহ কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহকে দিন শেষে স্বীকার করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঠিক। ইউনূস আলাইহিস সালাম 7 দিন, কোনো মতে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিল। ইউনূস আলাইহিস সালাম দেখে খালি জিকিরের আওয়াজ, আল্লাহ 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 আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ এত জিকির কারা করে সমুদ্রের ভিতরে? আল্লাহ ডাকবে, সমুদ্রের পানি করে, সমুদ্রের পাথরে করে, কম করে করে, মাছে করে, বালিতে করে, সমুদ্রের ভিতরে যত সৃষ্টি আছে সব আল্লাহ জিকির করতে থাকে। খালি মানুষই জিকির করে, কারা করে? মানুষই জিকির করে। সার দোকানে গেলে খালি গিবতের জিকির করে, হেতা ভালো না, হেতা ভালো না, হেতা ভালো না, হেতার বউ আপনি, হেতার মাইয়া আপনি, হেতার ফুলা আপনি, হেতার ভালো না, হেতা ভালো না, হেতা ভালো না, সব খালি নিজেই বালা। কি কথা কথা সব খালি নিজেই বালা, খালি নিজেই বালা। আর কত ভালো না, নিজের সমালোচনা করতে হবে, আমি ভালো না, আমার এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। এই ভুল, এই ভুল, এই ভুল, এই ভুল, আমার ভুল, আমার। আহা, আমরা দিন শেষে আল্লাহর কাছে ফিরে চলে যাব। এই মাদ্রাসাটা কাদেরিয়া তাহিরিয়া সাদিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার। এখান থেকে 4টা ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। জানেন এই কোরআন মুখস্থ করতে কত সময়, কত পরিশ্রম লাগছে। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ সিনার ভিতরে নিয়ে ওরা কবরে চলে যাবে। কিয়ামতের মধ্যে আল্লাহ ওদেরকে ডাক দিয়ে নূরের টুপি পরা, সারা পৃথিবীর মানুষ থেকে ওদেরকে ভিন্ন করে নূরের টুপি পরাবে। আর আপনারা যারা ওদেরকে সাহায্য করছে, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনাদের মাথাতে আল্লাহ নূরের টুপি পরাবে। আপনাদের একটা টাকাও আল্লাহর কাছে নষ্ট হবে, 1 টাকাও নষ্ট হবে। ওরা কোরআন শরীফ সিনার ভিতরে জমা করছে, যেটা আমি পারি না, আমি পারি না, আমার 10 জন পারে না, কিন্তু আমি ওদেরকে দিয়ে করেছি। ছোট্ট বাচ্চা 2.5 বছর কোরআন হিফজ করছে। ছোট ছোট বাচ্চাগুলি মাদ্রাসায় পড়ে, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে। দেখলে আপনাদের মায়া লাগা উচিত, তাই না? ইনশাল্লাহ মায়া করবে। একটা কথা বলি, নিজের বাড়ির একটা গাছ রোপণ করেন, অর্থ হচ্ছে গাছ ফল দিবে, এটা পানি ঢালেন, যত্ন করেন, আদর করেন, নিজের সন্তানটাকে আদর করেন, যত্ন করেন, খাবার দেন, খুব ভালোবাসেন। জিজ্ঞেস যদি করি, বাবা যে ছেলেটাকে এত ভালোবাসেন, বলবো কবরে চলে যাবো, আমার বছর, আমার বংশ, আমার জন্য দোয়া, আমার কবরের পাশে ওরা দাঁড়াবে, তাই না? বাবার কিন্তু এই ইচ্ছা থাকে, বাবার ইচ্ছা থাকে না আমার কবরের পাশে দাঁড়াবে। বাবার ইচ্ছে থেকে ছেলে কবরের পাশে দাঁড়াবে। তো সন্তানকে লালন করে নিয়েছে, তো মাদ্রাসাটাকেও আপনারা ওই সন্তানের মতো আদর করবেন। কারণ আপনি কবরে চলে যাবেন, মাদ্রাসা কবরে যাবেন, ওখান থেকে কোরআন তেলাওয়াত চলতে থাকবে, আর এই সওয়াবগুলো আপনার কবরে যেতে থাকবে, যেতে থাকবে। একসাথে বলা যাবে বাবাজি সুবহানাল্লাহ। আমরা দিন শেষে সবাই মাঠে দিয়েছি। আচ্ছা বলেন, 100 বছরের কেউ এখানে আছে? এর অর্থ হচ্ছে 100 বছর আগে এই এলাকায় যারা ছিল আজকে সবাই মাটি দিয়েছে। 100 বছর পরে আমাদের ঠিকানা মাটি। এখানে আমরা যারা বসে আছি
100 বছর পরে সবাই মাথা নিচ্ছে, কেউ মাথা নিতে সব মাথা নিচ্ছে। নতুন প্রজন্ম আসবে, নতুন ওয়াইজ আসবে, নতুন কমিটি হবে, নতুন ছাত্র আসবে, নতুন উস্তাদ আসবে। পৃথিবী চেঞ্জ করবে। আমরা সবাই চন্দ্রের মতো নিচ্ছি। যদি চেতনা বিশ্বাস দেখি যদি অন্তরে থাকে, তাহলে প্রতিষ্ঠান থেকে আপনারা খুব দিক থেকে ভালোবেসে শক্ত করে ধরে রাখবে, কথা বাড়াবো না। যদি আপনারা বুঝে থাকেন আপনারা ইতিপূর্বে অনেক টাকা দিয়েছেন, 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, নগদ নগদ দিয়ে দিচ্ছে, যে বুঝতে পারছি আল্লাহ কোরআনের প্রতি অগাধ মহব্বত দিয়ে প্রাণ দিচ্ছে। আল্লাহ পবিত্র দেওয়ার থেকে কালাম, যে আল্লাহর কালামকে ভালোবাসে সে মূলত আল্লাহকেই ভালোবাসে। কথা ঠিক কিনা? সে মূলত আল্লাহকে ভালোবাসে। যে রসুলের দুরূদকে ভালোবাসে সে মূলত নবীকেই ভালোবাসে। এই জন্য আর কেউ যদি থাকেন যে হুজুর আমি এটা দেব, যা মন চাই নির্দিষ্টতা দেবেন। 1 টাকাও যদি বলে হুজুর 1 টাকা দেবেন, তাও আপনি দেবেন। যা পারবেন দোয়া রাখবেন, মাত্র 5 মিনিট। এরপর আমরা মিলাদ শরীফ দিয়েছি 5 মিনিট। কেউ আসেন কে বলছে হুজুর আমি এটা দেবো, এটা দেবো, বা সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে কেউ আসে কিনা হুজুর এটা দেবো। আল্লাহ বলছেন আমি ফিকুল ইম্মা রাসাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি হাদাকুম আল্লাহ। তোমার মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহ বলতে দেবে, কেউ উঠবে না, প্লিজ বসে। আমাদের এখন একটু কাজ হচ্ছে, আমাদের বাবা মার জন্য দোয়া করে দাও। শুনছেন, এখন একটু দোয়া করে দাও। আর দোয়া মুকুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মহল। এখন যাওয়ার সুযোগ নেই, একটু বসে, একটু ধৈর্য ধরে যাও, দিয়ে যাও, দিয়ে যাও। ছাত্ররা দাও তো, তোমরা একটু রুমাল ধরবে। মা বোনেরা যারা আছে আপনারা একটু শরীর ফেলে। মিজান ভাই নগদ 1000 টাকা দিয়েছে, সবাই বললাম মারহাবা। পাকিস্তান মাশাআল্লাহ, বাকি 4000, সবাই বললাম মারহাবা। রাকেন্দি শালম ভাই 5000 টাকা বলেন মারহাবা। এক ভাই নাম বলছেন 1000, ইব্রাহিম ভাই দিয়েছেন নগদ 500 টাকা মারহাবা। নাম সবাই এক ভাই নাম বলেন 200 টাকা মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। বলা হয়েছে সরকার ভাই আক্তার ভাই 2000 টাকা সবাই মারহাবা। মা বোনের আপনার দিয়ে হাতের বেলা, গলার বেলা, কানের দুল, নাকের দুল, কানের দুল, নাকের দুল, এগুলো দিয়ে বলে হুজুর গলার দিকে আম্মা মারা গেছে, তার একটা কানের দুল বা নাকের দুল বা একটা গহনার একটা অংশ মাদ্রাসায় দিয়ে দিবে। আল্লাহ সেই বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বুঝাইলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম মনটা বেজার করে রওনা দিচ্ছে। আকাশে মেঘ জমে গেল, প্রচন্ড মেঘ একেবারে কালো হয়ে গেল। এমন কালো হয়ে গেল, নিনওয়াবাসী দৃশ্য দেখে, নিনওয়ার ভিতরে একজন ধর্মগুরু ছিলেন, একজন আলেম ছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালামের ধর্মের উপরে খুবই মুরব্বী আলেম। সব নিনওয়াবাসী দৌড়ায় যা বলতেছে হুজুর নবী ইউনূস তো মন বেজার করে চলে গেছে, বদদুয়া করার কারণে আল্লাহর আকাশে মেঘ জমে গেল গো, প্রচন্ড মেঘ, এত পরিমাণে কালো, গজব মনে হয় আমাদের উপরে নেমে আসবে। কি করা যায়, খোদার গজব থেকে এখন কেমনে বাঁচি বলো? ওই আলেম পরামর্শ দিয়ে বলল যদি বাঁচতে চাও তাহলে সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটা মাঠের মধ্যে জমা হয়ে তোমরা সবাই আল্লাহর দরবারে কাঁদতে থাকো, তওবা করতে থাকো। আমাদের দেশে যখন বৃষ্টি না হয়, একেবারে অনাবৃষ্টি হয়, বুঝবেন তখন খোদা গজব এসে গেছে। ওই বৃষ্টি যদি আপনাকে নামাইতে হয় তাহলে এলাকার সব মানুষ বাড়িঘর রেখে দিয়ে মাঠের মধ্যে যে
আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। কেউ যাবে কেউ যাবে না, কেউ যাবে কেউ যাবে না। সালাতুল ইস্তিসকা এইভাবে ঠিক হয় না। এখানে আব্দুল করে অন্য আব্দুল করে অন্য আব্দুল করে শয়তান আসে দূর সব চিন্তা। ওই অঞ্চলে কেউ থাকতে পারবে না, বাচ্চা কাচ্চা সব নিয়ে যেত। নিনুয়াবাসী সবাই মিলে মাঠের মধ্যে যাইয়া খোদার দরবারে করুণ সুরে কাঁদতে লাগলো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। নবী ইউনূস মোহন গজব করে চলে গেছে, আল্লাহ আমরা ভুল করছি, তোমার আর অস্বীকার করবো না মালিক, আমরা মাপ চাইতেছি। গজব দিয়ে আপনাদের ধ্বংস করে দিও না আল্লাহ, আল্লাহ আমাদের মাফ করে দাও। অন্যায় বিনয় করে সবাই মিলে একসাথে কাঁদতেছে। যখন কান্নাকাটি করলো আল্লাহর আকাশ থেকে গজব চলে গেল। বলেন আল্লাহ আছে। আল্লাহকে পরিপূর্ণ ঈমান, আল্লাহকে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? কাজী নজরুলের কবিতা। আল্লাহকে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহকে পরিপূর্ণ ঈমানদার যদি পাওয়া যাইতো তাহলে সুদের কারবারি চলতো না, ঘুষের কারবারি দেশে হইতো না, জমি জমা নিয়ে মারামারি হতো না, অন্যের জমি কাইরে খাইতো না, অন্যের টাকা মেরে দিত না। কথা কর না কেন? আমাদের কাছে বিচার সালিশের শক্তি বিক্রি করে। আচ্ছা দুনিয়াতে যারা অন্যায় বিচার করবে হাসরের মধ্যে তাদের হাসর নাসর হবে ফেরাউন নমরুদ আমান কারুনের সাথে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে হাসরের ময়দানে তাদের হাসর হবে হযরত ওমরের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। মালিক কোরআনে বলতেছে আমি হুকুম প্রদান করছি, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না। হযরত ইউনূস মন বাজার করে সমুদ্রের পাড়ে চলে আসছে, জাহাজে উঠেছে। এই দেশে আর থাকবো না, সমুদ্র পাহাড় দিয়ে চলে যাবে ওমানের সাগর। ওমান সাগরে নিনুয়া ওমান সাগরে সেই সালানা বন্দর এখনো আছে। তিনি উঠে গেলেন জাহাজে, জাহাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন ইউনূস আমার হুকুম ছাড়াই তুমি বেজার হয়ে চলে গেলা, যেহেতু হুকুম ছাড়া গেলা আজকে শাস্তি পেতেই হবে। বুঝছেন? নবীদেরকে আল্লাহ ছেড়ে যাবেন। কষ্ট হইতে চান না বলো না? এই পিছে ভাই না একটু বসা যাবে না ইনশাআল্লাহ? হাত নামান। এই যে আমরা এই যে মাটির উপরে আজকে বসে আছেন না, আমি যদি আজকে মারা যাই কালকে সন্ধ্যার আগে তো আমার দাফনটা হবে। বৃষ্টি হলেও তো বাবা কবরই দেওয়া হবে। প্রচন্ড বৃষ্টি, পানি কাদার ভিতরে ওইভাবে ঢেলে দেওয়া হবে। কাউকে ছাড়া হবে। ডক্টর ইউনূস যদি মরে যায় আর যদি বৃষ্টিও না ও মাটির দিকে হামলে দিয়ে খাতির করে না, প্রধান উপদেষ্টা শেষ। এত কবরের পাশে কেউ যাইতো না। বাংলাদেশের বড় বড় ধনী মরে গেছে না, বসুন্ধরা, যমুনা, বেক্সিমকো আর কত কত দিয়ে আছে না। বেক্সিমকো মরে নেই, মরছেন নাকি? জেলখানা দিচ্ছিল দরবেশ। দরবেশ দরবেশের কোন না, দরবেশের তো বেক্সিমকো দাবি করে। আমি এত জীবন কেন গঠন করবো যে দুদিন ভর পালাইতে হবে? কি কথা বলেন? ওটা তো আমার দরকার।
শোনেন, মানুষের মধ্যে বেঁচে থাকতে এই কাজ মানুষের করতে, যে আমি মানুষের মধ্যে বেঁচে থাকি, আমি করে যাবো, কিন্তু মানুষ আমাকে বাঁচিয়ে রাখতে, ঠিক কিনা? এই কাজ করতে আমাদের দেশের রাজনীতিবিদ তো অনেক সময় বুঝে না, ক্ষমতা পাইলেই ভাবে এটাই মনে আমার জীবন, নেবার তো করে আল্লাহ নবীদেরকে ছেড়ে দেন নাই, এই নূহ তুমি আমার হুকুম ছাড়াই আসছো, আজকে তোমার শাস্তি দিতেছি। আল্লাহ সমুদ্রের মাছের ডাক দিয়ে আমার নূহকে তুই ধরবি, ধরবি কিন্তু হজম করবি না। সুবহানাল্লাহ, ধরবি কিন্তু হজম কিন্তু করবি না। এই মাছের ডাক দিছে, পরিস্থিতি আরো বড় আরেকটা মাছের, তুই ওই মাছের খাবি কিন্তু হজম করবি না। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আল্লাহ শাস্তি দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনিয়ে দিই, ইজ্জত ওয়ালা মানে ইজ্জত ছিনিয়ে দিয়ে যায়। মালিককে আল্লাহ, একসাথে বলেন কে? পৃথিবীতে কোনো রাজা বাদশা আমি না, কারণ কি রাজত্ব চিরদিন হয়েছে? কোন প্রমাণ আছে? কোন প্রমাণ? এত প্রমাণ থাকার পরেও আমরা বুঝতে চেষ্টা করি। আমাদের কাজ হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা। মানুষের মাঝে কি থাকা? বেঁচে থাকা। রাজনীতির অর্থই হচ্ছে মানুষের মাঝে বেঁচে থাকা, মরে যাওয়া না। মানুষের হৃদয়ে হৃদয়ে বেঁচে থাকার নাম হচ্ছে রাজনীতি। যে মানুষের জন্য রাজনীতি করে সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, বহুদিন বেঁচে থাকে। সে মরে যায় কিন্তু সে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ঠিক, ওটা ঠিক কিনা? মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তো মনোযোগ দেয়, হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজের ভিতরে চলছে, জাহাজের মধ্যে চলার পরে তুফান শুরু হয়ে গেল। প্রচন্ড তুফানে জাহাজ ডুবু 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 ডুবু, জাহাজের যিনি সারে আছে বহুদিন ধরে জাহাজ চালায়, ক্যাপ্টেন রাখবে বলল এই জাহাজ তো ঝড় এই সময় আসার কথা না, কারণ এটা তো ঝড়ের টাইম না। যারা নদীর মতো জাহাজ চালায় দীর্ঘদিনে, তারা নদী সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা, সাগর সম্পর্কে তাদের বিরাট অভিজ্ঞতা। যারা কৃষি কাজ করে কোন সময় কোন ওষুধ দিতে হবে, পানি দিতে হবে, তারা ওটা জানে। আমরা যদি দায়িত্ব দিয়ে দেয়, হুজুর আপনি বিরাট বড় হুজুর বক্তা, ওরা মাঠের দায়িত্ব আপনারা দিলাম, আপনি লোকজন নিয়ে তারপরে মাঠ চাষ করবেন। আমি মাঠ তো এমন চাষা চলবো, ধানের জায়গা পাট, পাটের জায়গা ধান, সকালের জায়গা বিকেল, ওষুধের জায়গা পানি, পানির জায়গা ওষুধ চলে যাবে, শেষে দেখা যাবে ধানই নাই, ফসলই নাই, শেষ হয়ে গেছে। ওই বিদ্যা তো আমার নয়, কৃষক যেটা বুঝবে উনি ভালো বুঝে, আর আমার বিদ্যা আমার কথা। আমার আল্লাহ মেহরবানি, বহু বক্তা আমার আসলে যে আল্লাহর দয়া, আমি হেরে গেছি। তো আমি নামাজ পড়ে বেরোচ্ছি, তো একজন বক্তা আসে আমার ধরছে, কে বলেছে আসলে আমার কিছু খাওয়াই টাওয়াই বলতেছে, চলে না আপনার সাথে একটু বলবো। পাহাড়ের এক কোনায় বসলাম, বলতেছে হুজুর ডোন্ট মাইন্ড, আপনি একমতের, আমি আর একমতের, একটু ভিন্ন মতো, নাম বলবো না। বলতেছে ভাইটা একটা আপনি বলবেন, আপনি এত সুন্দর করে কিভাবে কথা বলেন আর মানুষের হৃদয়ের মধ্যে লাগে, কারণ কি? আমি বললাম শোনেন, আপনি যে কথাটা বলবেন সে আমল আপনার থাকতে হবে। বক্তার আমল যদি না থাকে তাহলে শ্রোতাদের হৃদয়ে আঘাত করে। এই জন্য নবীদেরকে আমরা নিষ্পাপ রাখবো। কেন রাখতো জানেন? নবীরা নিষ্পাপ হওয়ার কারণে ওনাদের দর্শে বসার সাথে সাথে মানুষের হৃদয়ে পরিবর্তন আসে। আমরা আপনাদের কানে আঘাত করি, আর নবী আলাইহিস সালাম আমরা কালবে আঘাত করি। ওলি যারা ছিলেন তারা মাহফুজ ছিলেন, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত রাখতেন, তাদের কান স্বচ্ছ ছিল,
একজন প্রকৃত ওলিদের দর্শে বসার সাথে আপনার হৃদয়ের পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। খাজা বাবা আজমিরি একা 90 কোটি মানুষকে কালেমার দিশা দিতে তাহলে বুঝুন তো তার কালবের শক্তি কত ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকে ভারতের হিন্দুত্ববাদ ইসলাম উগ্র হিন্দুত্ববাদেরা বলতেছে খাজা বাবা আজমিরির মাজারের নিচে বলে তাদের মন্দির ছিল, ওটা ভেঙে ফেলতে হবে। অত বড় কাঁটা এসে চিন্তা করে না, 14 গোষ্ঠী খাজা বাবার সাথে জীবনে যুদ্ধ করে পারে না। তুই কথা কর না কেন বাপ পৃথিবীরাজ 14 গোষ্ঠী নিয়ে যুদ্ধ করে খাজা বাবার সাথে টিকতে পারে না। আর হ্যাঁ তারা 3-4 লাঠি সুটা নিয়ে বাংলা ফেলতেছে, প্রচুর পাগল ছাগল দেশে জন্ম দিচ্ছে। হ্যাঁ ও বুঝেই তো না যে দিকে সামনা থাকবে না। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দেবেন। হযরতে নূহ আলাইহিস সালাম মাঝি জাহাজের মধ্যে ক্যাপ্টেন ডাক দিয়ে বলতেছে এখন তো ঝড় আসার কথা না, কিন্তু ঝড় আসলো কেন? ক্যাপ্টেনের চিন্তা হলো এই সময় তো ঝড় আসার কথা না, কিন্তু হঠাৎ ঝড় কেন? নিশ্চয় আমার জাহাজের মধ্যে এমন কোন গোলাম আছে যে মনিবের কাছ থেকে অনুমতি না নিয়ে পালাই চলে আসছে। আল্লাহু আকবার। ক্যাপ্টেন ধরা পড়ে গেছে, কেমন কেউ আসো মনিবের কাছ থেকে হুকুম না এনে অনুমতি না নিয়ে পালাই চলে আসছো, এছাড়া আজকে ঝড় আসার কথা না। তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু বাছাই করার পরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইউনূস আলাইহিস সালাম তো জানে আমি আল্লাহর কাছ থেকে না বলি চলে এসেছি, আমার মালিকের সাথে কথা না বলি তো অনুমতি ছাড়া চলে এসেছি। ইউনূস আলাইহিস সালাম তো আমি ক্যাপ্টেন বলতেছে হুজুর আমি তো আপনাকে চিনি, আপনি তো কোনো মানুষের গোলাম না, তাহলে কেমনি বলেছেন? ক্যাপ্টেন আমার মালিকের সাথে কথা না বলে অনুমতি ছাড়া আমি চলে এসেছি, তুমি আমার জাহাজ থেকে ফেলে দেবো। আল্লাহু আকবার। ক্যাপ্টেন বলতেছে হুজুর আপনাকে জাহাজ থেকে আমি ফেলতে পারবো না, জাহাজ ডুবে যায়। ইউনূস আলাইহিস সালাম কয় না, আমার তো জাহাজ ডুবে এতগুলি মানুষের প্রাণ সংখ্যা হতে পারে, আমি নিজেই জাহাজ থেকে নেমে যাচ্ছি, জাহাজে পড়ে দেয় ভাব দিবে মাসে চুপচাপ দাঁড়াই দিচ্ছে। আর একসাথে জাহাজের পাশে দাঁড়াইয়া সাগরের মধ্যে যখন ঝাঁপ দেয় আল্লাহ বলেন মাছ এখন নিয়ে যাও। বিরাট বড় মাছ হা করল হযরত ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটের মধ্যে চলে গেলেন। চিন্তা করেন তখন ইউনূস তো আমাদের মতো 3.5 হাত ছিলেন না, মিনিমাম 30-35 হাত লম্বা। আল্লাহু আকবার। এত বড় লম্বা একজন মানুষের গিলে খেয়ে ফেললে একটা মাছ, তাহলে মাছটা কত বড় হবে? সেই মাছের খাওয়ার জন্য আমার আল্লাহ বললেন আর একটা মাছের দাওয়াত দিছে, তুমি আসো ওই মাছের তুমি খাবা। ইউনূস আলাইহিস সালামকে যে মাছে গিলে ফেললো সেই মাছের আরো বড় একটা মাছে গিলে ফেললো। আল্লাহু আকবার। সাগরের ভিতরে একটা তিমি আছে, নীল তিমি বলা হয়। প্রত্যেক দিন 110 মণ খাবার নীল তিমি খায়। 110 মণ করে হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমিরে প্রত্যেক দিন পেট ভরে যিনি খাওয়ান, এক বাক্যে বলেন তো সেই মালিকের নাম কে? এত তিমির আল্লাহ খাওয়ায় কিন্তু কোন জাতিসংঘ নাই, তিমি মাছের কোনো খাদ্য অধিদপ্তর নাই, কোনো খাদ্য গুদাম নাই, ব্যাংকের অ্যাকাউন্ট সিস্টেম নাই, কোনো কিছুই নাই। তিমি মাছের সমুদ্রের ভিতরে প্রত্যেকদিন 110 মণ করে যিনি খাওয়ান তিনি আল্লাহ। ওই আল্লাহ কিন্তু আমরা খাওয়ায়। এত খাওয়ানোর পরও বান্দা সুদ খায়, ঘুষ খায়। আমার দিকে দেখান, প্রত্যেকদিন
কয় কেজি চালের ভাত খেতে পারবে তো? হাফ কেজি দেবে তো বছরে কয় কেজি হয়? 365 অর্ধেক ধরে 150 কেজি, 175 কেজি। বছরে যদি 175 কেজি হয় তাহলে 60 বছরে কত কেজি খেয়েছে? আমি একদিন হিসাব করে দিচ্ছি 8 থেকে 8.5 লক্ষ টাকার চাল নিয়ে একজন মানুষের সারা জীবনের খাবার নিয়ে 8 থেকে 8.5 লক্ষ টাকার চাল হলে একজন মানুষের সারা জীবনের খাবার নিয়ে 60 বছরের জীবনে হিসাব করছে। 8.5 লক্ষ সারা পৃথিবীতে মানুষ 800 কোটি। 800 কোটি যদি মানুষ হয় তাহলে কুত্তা আছে কতগুলি কুত্তা? ধরে এই 50 লক্ষ কুত্তা আছে, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি কুত্তা। 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই, 50 কোটি কুত্তা, 50 কোটি বিলাই। মানুষের জন্য জাতিসংঘ হলো, মানুষের জন্য স্বাস্থ্য অধিদপ্তর হলো, মানুষের খাদ্য নিরাপত্তা হলো, জেলায় জেলায় গুদাম হলো, এরপরে কৃষি অধিদপ্তর বাজেট হলো, কোটি কোটি টাকা কৃষি খাতে বাজেট, কোটি কোটি টাকা স্বাস্থ্য খাতে বাজেট, কোটি কোটি টাকা আপনার এই পড়ালেখার খাতে বাজেট, কোটি কোটি টাকা নিরাপত্তার খাতে বাজেট, কোটি 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 টাকা ওষুধের বাজেট। এই যে এত বাজেট হলো, কুত্তার কোনো বাজেট নাই। আচ্ছা বলেন, সারা পৃথিবীর এত সংঘভঙ্গ, এত কিছু হলো, কুত্তার কোনো সঙ্গ নাই। আপনারা বলেন, পৃথিবীতে 1 কোটি কুত্তা যদি হয়, এই কুত্তা পিলে খাবার খাওয়াই কে? একসাথে ধরে বলেন কে? ও আল্লাহ ওদেরকে যদি খাওয়ায় তা আপনারও আল্লাহ খাওয়ায়। ঠিক চীনের জনক বলে, চীনের জনক মাও সেতু, সে গবেষণা করে দেখলো তার চীনে চড়ুই পাখি এই প্রত্যেক বছরে কত হাজার মেট্রিক টন গম খেয়ে ফেলে, ধান খেয়ে ফেলে দেয়। মাও সেতু চিন্তা করলো তাহলে চড়ুই পাখি রাখা যাবে না, ওকে মেরে ফেলে দাও, এত লক্ষ ধান বেঁচে থাকবে। বুঝতে পারছেন? তো ওরা চড়ুই পাখি মারার জন্য একটা দিন ধার্য করলো, চীনের কোটি কোটি মানুষকে চড়ুই পাখি মারার জন্য উদ্বুদ্ধ করলো, অনুপ্রাণিত করলো যে তোমরা সবাই চড়ুই পাখি মেরে খেয়ে ফেলে দাও, চড়ুই পাখি রাখা যাবে। তো দিন ধার্য করে উৎসব করলো তারা চড়ুই পাখি মারত। সারা চীনের কোটি কোটি চড়ুই পাখি একদিনে মেরে সমান করে ফেলল। চড়ুই পাখি নাই, মরে গেল। ধান লাগানো হলো, এই বছরে দুর্ভিক্ষ লেগে গেল, কোনো ধান হলো না, ফসল নষ্ট হয়ে গেল। পরের বছর আবার ধান লাগালো, আবার নষ্ট হলো। পরের বছর আবার ধান লাগালো, আবার নষ্ট হয়ে গেল। চড়ুই পাখি নাই, ধান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন, জোরে 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 জোরে। সব প্রাণীদের খাবার কে দেয়? আল্লাহ। চড়ুই পাখি নাই, খাবার নাই। 1 কোটি মানুষ দুর্ভিক্ষে মরে গেল না খেয়ে, চীনে মাও সাথে বসছো না। 1 কোটি মানুষ দুর্ভিক্ষে চীনে খাবার না পেয়ে মরে গেল। দুর্ভিক্ষটা কত কঠিন ছিল আপনি বুঝেছেন? 1 কোটি, 1 কোটি মানুষ শুধু না খেয়ে মরে গেল। দুর্ভিক্ষ কত ভয়াবহ ছিল। পরে গবেষণা করে দেখতে হবে চড়ুই পাখি মারাটা ছিল জীবনের সবচেয়ে বড় মূলসিং ধারা। কারণ কি? চড়ুই পাখি শুধু ধান খেত না, ধানের পোকাও খেত। এই পোকা না খাওয়ার কারণে পোকা আমদানি বাড়বে। যেমন এখন একটু পুলিশ প্রশাসন দুর্বল হয়ে গেছে, চোরের আমদানি বাড়ছে। কি কথা বলেন? ডাকাতির আমদানি বাড়ছে। 2 দিন আল্লাহ বাঁচাচ্ছে ডাকাত থেকে। 2 দিন বাঁচছে। আমার 15 বছরের জীবনে আমি ডাকাতির কবলে পড়ি। 2 মাসের ভিতরে চলে যাচ্ছে, 2 দিন আল্লাহ বাঁচাচ্ছে। আজকে আমার এই চ্যানেলের
আমার ঢাকা থেকে বাসা ভাড়া চলে ছেলেরা চ্যানেল করতো কৃষি সব শুরু করে দিয়েছে, দিনের ভাবে শুরু করে। চিন্তা করতে পারবে, বিল্ডিং থেকে চুরি করে তালা মালা কয়েকটি বুঝে সব চুরি করে দিয়েছিল, মাত্র 2 ঘন্টার ব্যবধানে চুরি করে দিয়েছিল। আমার বসুন্ধরা রিপাবলিক 2 দিন কাটে পেয়েছি। প্রশাসন দুর্বল, ডাকাত শক্তিশালী, সব বিলাল মেরে দেন, ইঁদুরে জলে ঘুমাইতে লাগবে। কি কথা বল না কেন? একটা দুর্বল হলে আরেকটা দুর্বল হবে, শরীর মেরে শেষ করে দিচ্ছে। আপনার সারা চিরে দুর্ভিক্ষ লেগে গেল, একবারে শরীর পাখি মারার পরে পোকামা করে বৃদ্ধি বেড়ে গেল। এই জন্য সবাই দরকার রব্বুল আলামিন। জোরে বল রব্বুল আলামিন, একসাথে বলে রব্বুল আলামিন। এর অর্থ হচ্ছে তিনি লালন পালন করে বলা, তিনি একটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা দিয়ে আরেকটা দিয়ে লালন পালন করে। রাষ্ট্র শুধু একজন দিয়ে চলে না, সবাই দিয়ে রাষ্ট্র হয়। এখন যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশ থেকে সুন্নি সব তারাই দেব আর আমি সব দখল করে নেব, ও ছাতা তা হবে না। কি কথা বল না কেন? এগুলো হবে না। বহু জায়গায় দেখা যায় মাজার দরবার এগুলো ভেঙে চলে খানখান করে। কতদিন ধরে ভাঙবেন? কতদিন ভাঙবেন? ক্ষমতা একজনের 17 বছর ছিল, স্থায়ী হয় নাই। আপনারা আসবেন, ভাঙতে থাকবেন, আপনাদের তো স্থায়ী হবে না। এই কথা বল না কেন? এগুলি বন্ধ করতে হবে। রাষ্ট্র সবাইকে দিবে, রাষ্ট্র সবাইকে দিবে, রাষ্ট্র সবাই দিবে, সংসদ সবাই দিবে। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, শিখ থাকবে, শিয়া থাকবে, সুন্নি থাকবে, জামাত থাকবে, কওমি থাকবে, সব থাকবে। কি কথা বল না? সবাই দিয়ে রাষ্ট্র, রাষ্ট্র কি শুধু একজনকে দিয়ে হবে না, সবাই দিয়ে হবে। পুলিশ থাকবে, আনসার থাকবে, সেনা থাকবে, ডিবি থাকবে, সব সেকশন থাকবে, সবাই দিয়ে হবে। তবে হ্যাঁ, এই সেকশনগুলির ভিতরে কিছু দুষ্ট মানুষ সব জায়গায় থাকে, থাকে না ভাই? মসজিদও চুরি হয়, মসজিদও চুরি হয়, মন্দিরেও চুরি হয়। একজন দুর্বল হলে আরেকজনকে ধরে নিয়ে দিতে হবে, মারতে হবে, এগুলি না, এগুলো ঠিক না। রাষ্ট্র সবাইকে দিবে, সবাই থাকবে, সবার নিরাপত্তা। আর সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ, আর সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া, সে সবাইকে নিরাপত্তা দেবে। কি কথা বল ঠিক না? সবাইকে কি দিবে? নিরাপত্তা দিবে। শেখ মুজিবের এক দরবার ভেঙে চলে খানখান করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। মাদ্রাসায় কি উগ্রবাদীটা সেখানে হয় না। একজনের বাড়ি ঘর থেকে আপনি গরু ছাগল চুরি করে আনতে পারবেন না, মাল সামানা লুটপাট করে নিয়ে আসতে পারবেন না, কখনোই আল্লাহ কোনো বৈধতা দেয়। দেখলাম সেই দরবারের গরু ছাগল যা আছে সব লুটপাট করে নিয়ে আসছে। আচ্ছা বলেন, ওরা যদি সেই গরু ছাগল যারা লুট করে আনছে তারা যদি গরু খায়, এটা হালাল হবে? হালাল যদি না হয় তো ওই গরুর গোস্ত শুয়োরের গোস্তের ভিতরে তফাৎ কি আছে? কি কথা বল না কেন? কোনো তফাৎ আছে? কোনো তফাৎ। এগুলি অন্যায়, এগুলি এক জুলুমের একটা প্রকার। কেমন কি জুলুম করতে যায়? এটা সমান অধিকার আছে, সবাই এখানে থাকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সমাজদার করুন, সকলে বলে না আমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আর এক মাছের আসছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কিছু সময় একটু বেহুশ ছিল, ফুসফিরে আসার পরে দেখেন পেটের ভিতরে বেশি। আচ্ছা বলেন তো, অক্সিজেনটা কি দিচ্ছে? মাছ কি সমুদ্রের উপরে না নিচে? পানির ভিতরে কি অক্সিজেন থাকে? মাছের ভিতরে ইউনূস আলাইহিস সালামের অক্সিজেন সাপ্লাই আল্লাহ দিতেছে। ইউনূস আলাইহিস সালাম উঠে দেখে আল্লাহ মাছের পেটের ভিতরে, তখন তিনি চিন্তা করলেন আমার তো মনিবের হুকুম ছাড়া চলে আসছে। সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে হযরত ইউনূস আলাইহিস সালাম সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে যা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। তুমি ছাড়া আর আমার কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই। তুমি পবিত্র। সাজদার মধ্যে মাছের পেটের মধ্যে পড়ে গেলেন আর এই জিকির করতে লাগলেন তিনি। এই জিকির আর মাছের পেটের মধ্যে রইল না, এটা আশ্রম মহল্লার চারপাশে ঘুরতে লাগলো। আল্লাহ নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে লেখেন, যদি ইউনূস আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমার মাওলা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে রেখে দিয়ে সমুদ্রের গভীরে তার ঘুরাইতে থাকতো। এই জন্য বিপদে পড়া অন্যায় করার পরেও ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ দরবারে মাথা নত করে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কি কথা বলেন? আল্লাহ কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহকে দিন শেষে স্বীকার করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঠিক। ইউনূস আলাইহিস সালাম 7 দিন, কোনো মতে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিল। ইউনূস আলাইহিস সালাম দেখে খালি জিকিরের আওয়াজ, আল্লাহ 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 আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ এত জিকির কারা করে সমুদ্রের ভিতরে? আল্লাহ ডাকবে, সমুদ্রের হানি করে, সমুদ্রের পাথরে করে, কম করে করে, মাছে করে, বালিতে করে, সমুদ্রের ভিতরে যত সৃষ্টি আছে সব আল্লাহ জিকির করতে থাকে। খালি মানুষই জিকির করে। কারা করে? মানুষ। মানুষই জিকির করে। সাপ দোকানে গেলে খালি গিবতের জিকির করে, হেতা ভালো না, হেতা ভালো না, হেতা ভালো না, হেতা ভালো না, হেতার গোয়ার নিয়ে, হেতার মাইয়ের নিয়ে আছে, হেতার ফুলার নিয়ে আছে, হেতা ভালো না, হেতা ভালো না, হেতা ভালো না, সব খালি নিজেই বাবা। কি কথা কথা সব খালি নিজেই বাবা, খালি নিজেই বাবা। আর কত ভালো না, নিজের সমালোচনা করতে হবে, আমি ভালো না, আমার এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। এই ভুল, এই ভুল, এই ভুল, এই ভুল, আমার ভুল, আমার ভুল। আহা, আমরা দিন শেষে আল্লাহর কাছে ফিরে চলে যাব। এই মাদ্রাসাটা কাদেরিয়া তাহিরিয়া সামিয়া মাদ্রাসা, আল্লাহু আকবার। এখান থেকে 4টা ছেলে আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। জানেন এই কোরআন মুখস্থ করতে কত সময়, কত পরিশ্রম লাগছে। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ সিনার ভিতরে নিয়ে ওরা কবরে চলে যাবে। কিয়ামতের মধ্যে আল্লাহ ওদেরকে ডাক দিয়ে নূরের টুপি পরাবে। সারা পৃথিবীর মানুষ থেকে ওদেরকে ভিন্ন করে নূরের টুপি পরাবে। আর আপনারা যারা এদেরকে সাহায্য করছে, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনাদের মাথাতে আল্লাহ নূরের টুপি পরাবে। আপনাদের একটা টাকাও আল্লাহর কাছে নষ্ট হবে, 1 টাকাও নষ্ট হবে। ওরা কোরআন শরীফ সিনার ভিতরে জমা করছে, যেটা আমি পারি না, আমি পারি না, আর 10 জন করে না, কিন্তু আমি ওদেরকে দিয়ে করেছি। ছোট্ট বাচ্চা 2.5 বছর কোরআন হিফজ করছে। ছোট ছোট বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, দেখলে আপনাদের মায়া লাগা উচিত, তাই না? ইনশাল্লাহ মায়া করবে। একটা কথা বলি, নিজের বাড়ির একটা গাছ রোপণ করেন, অর্থ হচ্ছে গাছ ফল দিবে, এটা পানি ঢালেন, যত্ন করেন, আদর করেন, নিজের সন্তানটাকে আদর করেন, যত্ন করেন, খাবার দেন, খুব ভালোবাসেন। জিজ্ঞেস যদি করি, বাবা যে ছেলেটাকে এত ভালোবাসেন, বলবো আমার কবর চলে যাবো, আমার বছর, আমার বংশ, আমার জন্য দোয়া, আমার কবরের পাশে ওটা দাঁড়াবে, তাই না? বাবার কিন্তু এই ইচ্ছা থাকে, বাবার ইচ্ছা থাকে না আমার কবরের পাশে দাঁড়াবে। বাবার ইচ্ছে থেকে ছেলে কবরের পাশে দাঁড়াবে। তো সন্তানকে লালন করে নিয়েছিল, তো মাদ্রাসাটাকেও আপনারা ওই সন্তানের মতো আদর করবে। কারণ আপনি কবরে চলে যাবেন, মাদ্রাসা কবরে যাবেন, ওখান থেকে কোরআন তেলাওয়াত চলতে থাকবে, আর এই সওয়াবগুলো আপনার কবরে যেতে থাকবে। একসাথে বলা যাবে না বাবা সুবহানাল্লাহ। আমরা দিন শেষে সবাই মাটি নিচে। আচ্ছা বলেন, 100 বছরের কেউ এখানে আছে? এর অর্থ হচ্ছে 100 বছর আগে এই এলাকায় যারা ছিল আজকে সবাই মাটি নিচে। 100 বছর পরে আমরা তো ঠিকানা মাটি।
এখানে আমরা যারা বসে আছি 100 বছর ধরে সবাই মাথা হচ্ছে, কেউ মাথা হচ্ছে, সব মাথা হচ্ছে। নতুন প্রজন্ম আসবে, নতুন ওয়াইজ আসবে, নতুন কমিটি হবে, নতুন ছাত্র আসবে, নতুন উস্তাদ আসবে। পৃথিবী চেঞ্জ করবে। আমরা সবাই চলে নিয়েছি। যদি চেতনা বিশ্বাস দেখেই যদি অন্তরে থাকে তাহলে প্রতিষ্ঠান থেকে আপনারা খুব দিক থেকে ভালোবেসে শক্ত করে ধরে রাখবে। কথা বলবেন যদি আপনারা বুঝে থাকেন আপনারা ইতিপূর্বে অনেক টাকা দিয়েছেন, 1 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, নগদ দিয়ে দিচ্ছে, যে বুঝতে পারছি আল্লাহ কোরআনের প্রতি অগাধ মহব্বত দিয়ে প্রাণ দিচ্ছে। আল্লাহ পবিত্র দেওয়ার থেকে কালাম, যে আমরা কালামকে ভালোবাসে সে মূলত আল্লাহকে ভালোবাসে। এটা ঠিক কিনা? সে মূলত আল্লাহকে ভালোবাসে। যে রসুলের দুরূহকে ভালোবাসে সে মূলত নবীকেই ভালোবাসে। এই জন্য আর কেউ যদি থাকে আমি যা বলছে নির্দিষ্টতা দেবে, 1 টাকাও যদি বলে যদি 1 টাকা দেবে তাও যা পারবে দোয়া মাত্র 5 মিনিট। এরপর আমরা মিলাদ শুরু দিয়েছি 5 মিনিট। কেউ আসেন কি বলছে যদি আমি এটা দেবো বা সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে কেউ আসে কিনা দুজন এটা দেবেন। আল্লাহ বলছেন আমি ঠিক করি তোমার মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহ বলতে কেউ উঠবেন না, প্লিজ বসে। আমাদের এখন একটু কাজ হচ্ছে আমাদের বাবা মার জন্য দোয়া করে দাও। শুনছেন এখন একটু দোয়া করে দাও। আর দোয়া মুকুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মধ্যে। এখন যাওয়ার সুযোগ নেই, একটু বসে একটু ধৈর্য দাও। যা দিয়ে দাও দিয়ে দাও। ছাত্ররা দাও তো তুমি একটু রুমাল ধরবে। মা বোনেরা যারা আছে আপনারা একটু শরীর করে। মিজান ভাই বলো 1000 টাকা দিচ্ছে সবাই মারহাবা। বাকি স্যার মাশাআল্লাহ বাকি 4000 সবাই মারহাবা। দয়াকন্দি শাহ আলম ভাই 5000 টাকা বলে মারহাবা। এক ভাই নাম বলছেন 1000, ইব্রাহিম ভাই দিয়েছে নগদ 500 টাকা মারহাবা। নাম সবাই এক ভাই নাম বলেন 200 টাকা মাশাআল্লাহ বলেন। বলা হচ্ছে সরকার ভাই আক্তার ভাই 2000 টাকা সবাই মারহাবা। মা বোনের আক্তার দিয়ে হাতের বেলা গলার বেলা কানের দুল নাকের দুল কানের দুল নাকের দুল এগুলো দিয়ে বলে হুজুর আম্মা মারা গেছে তার একটা কানের দুল বা নাকের দুল বা একটা গহনার একটা অংশ মাদ্রাসায় দিয়ে দিবে।